আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে যিনি একসময় গ্ল্যামার, একসময় গুঞ্জন, আবার এখন সরাসরি ওমরা ভাইব। জি হ্যাঁ, কথা হচ্ছে মারিয়া মিমকে নিয়ে। মারিয়া মিম শোবিজে আসেন 2018 সালে একটা মোটরসাইকেলের বিজ্ঞাপন দিয়ে। মানে অনেকে শোবিজে আসে নাচতে নাচতে, আর মিম আসছেন এক্সেলারেটর ঘুরিয়ে। ক্যারিয়ার শুরু বাইক, ক্যারিয়ার হাইলাইট বিয়ে, ক্যারিয়ার ব্রেক ডিভোর্স। শোবিজ কম, লাইফ স্টোরি বেশি। Wow. আর এখন গ্ল্যামার নেই, গুঞ্জন নেই, সরাসরি মক্কা শরীফ। মারিয়া মিম এখন ওমরা পালন করছেন, হিজাব, কাবা, আমিন সব ঠিকঠাক, কিন্তু বাঙালি কমেন্ট সেকশন বলল না না, এত সহজ না। मालिक वो देखो হজের সময় কে কাকে পাথর মারবে? ভাই, উনি উমরা করতে গেছেন, রিয়েলিটি শোতে না। এখানে কে ভিলেন কে হিরো, এই কাস্টিং কেন ভাই? এরপর কিছু কমেন্ট দেখে মনে হয় ফেসবুক না, ফ্রি কোর্ট রুম। আরেকজনে লিখছে জীবন্ত জাহান্নাম, জীবন্ত লানত। ভাই থামেন, ইনি মানুষ, নেটফ্লিক্স সিরিজ না। এত হেড দিলে ওয়াইফাই রাউটার গরম হয়ে যাবে। ভাইরে ভাই, এখানেই কি শেষ? অন্যজন আবার লিখছে শুনেছি কাবা শরীফের আশেপাশে নাকি শয়তান প্রবেশ করতে পারে না, তাহলে কেমনে কি? মানে কি কাবা শরীফে কি জিপিএস দিয়ে শয়তান স্ক্যান করে ঢোকায়? তো ওদের জ্বালায় আর বাড়া গেল না। আর এটা তো আরো এক ধাপ উপরে, একদম মাস্টারপিস। আপা, আপনাকে এভাবে দেখলে শয়তান হার্ট অ্যাটাক করবে। এই কমেন্টে রোস্ট, দোয়া আর কবিতা তিনটাই একসাথে। বলো, শয়তানের জন্য আমরা কনসার্নড। মজা আলাদা। মানুষ বদলাতে পারে, আত্মিক শান্তি খুঁজতে পারে, কিন্তু আমাদের কমেন্ট সেকশন যেন বলে না না, আগে অতীতের সব হিসাব ক্লিয়ার করো, তারপর আল্লাহর ঘরে ঢুকবা। তো বন্ধুরা, আজকে রোস্টটা ছিল মারিয়া মিমের লাইফ না, বাংলা সোশ্যাল মিডিয়ার লাইফস্টাইল নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক দাও, খারাপ লাগলে কমেন্টে গালি না দিয়ে একটু চা খাও। কমেন্টে বলো পরের রোস্ট কার।